পূর্ণ সংখ্যা সেট তাকে জানো না যেখানে পূর্ণ সংখ্যা সেট তাহলে সিলিং এক্স হইলে এক্স হবে ফটো এক্স হইলে এক্স হবে অতএব এত মাইনাস এত কত এক্স মাইনাস এক্স জিরো বুঝছো আচ্ছা এইবার যদি পূর্ণ সংখ্যা না হয় ডাজ নট ইকুয়াল টু জেড মানে কি পূর্ণ সংখ্যা না এবং পূর্ণ সংখ্যা না হওয়ার পরে তো দুই রকম হইতে পারে পূর্ণ সংখ্যা না হয়ে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে তো যদি পূর্ণ সংখ্যা ধনাত্মক হয় x গ্রেটার দেন 0 তো x সমান n প্লাস আছে তার মানে কি পূর্ণ সংখ্যা যদি না হয় তো ধরো সাপোজ মনে করো 8.5 8.5 তো এটা 8 এটা 0.5 বা 8.3 হলে 8.3 বা 12.2 এটা 12 এটা 0.2 তো তাহলে এটা হচ্ছে সবসময় এটার মধ্যে এখানে কিন্তু আগে কিন্তু 0 সমান দিছি এখানে সমান দিয়ে দিই কলি কি গ্রেটার দেন 0 হচ্ছে স্যার না এটা গ্রেটার দেন 0 নাকি কাজ করব এই গ্রেটার দেন ওই কল করে দেবো কিনা নইলে 0টা তো বাদ করে যায় না ও বাদ করে যায় এই করে দেই না ওই সেটা আমি বলছি কি 0 আলাদা করে দেখাইছি 0 জন্য আলাদা করে দেখাইছি তোরা 0 দিয়ে আলাদা করার দরকার নাই এরকম করে একবার শেষ হয়ে যায় কি কথা বলছো আচ্ছা তুই আমি মান বসালাম তো x সমান n প্লাস তুই আমি কত হয় এটার মান কত মান বসাইছি x এর মান বসাইছি এই কথা কেন আচ্ছা সিলিং হলে কি হয় পয়েন্ট অন হয়ে যাচ্ছে কত তো বস হ্যাঁ তার মানে এই পয়েন্টের বাদ দিয়ে এক যোগ হবে তাই না আর সিলিং যদি সিলিং এ কি শেষে 3.5 গুলো আসবে না এটা কত এটা ফোর হয় না ফোর মানে কি অর্থাৎ এই 3 থাকবে যোগ 1.5 বাদ দিয়ে যোগ নাকি বলবেন জি স্যার বুঝতে পারছি এটা তো 4 আরে বাইরে দেই বা 3.5 থেকে যাবে 3 প্লাস 0.5 আর এই 4 লাগে না 3 প্লাস 3 প্লাস 1 তার মানে কি 3 থাকবে এই পয়েন্ট বাদ দিয়ে হবে 1 কথা বুঝতে না বুঝতে নাকি তাহলে আমাদের এই জায়গা কি হবে তো এই জায়গা তো হবে কথা বলেন n হবে আর এইটুকু বাদ দিয়ে হবে 1 আর যদি ফলো রাখতে তো খালি একটু বাদ যাবে এটা যদি ফলো দিয়ে দেই তো 10 মিনিট বাদ চলে এটা তো খালি খালি 3 হবে না 3 হবে তাহলে পয়েন্ট বাদ যাবে তাহলে পয়েন্ট বাদ যাবে শুধু খালি এটা হবে হইছে এনে রিপিট করি না তো এইবার ধরলাম যে যে কাজ এই ক্ষেত্রে ধরা ঠিক আছে নাকি তো ঋণাত্মক বলে x সমান মাইনাস এত তাই তো x এর যে এটা তো বাম পক্ষ বসাইছি বাম পক্ষে মান বসাই পাবো এবার ভাইকে ভাইকে লিখছি কথা কেন এটা কাঁচা কাঁচা রয়েছে রে আচ্ছা এটা পাকা কি করি তাও এই কথা বল না এই কয়েন এটা কত কম এই মাইনাস 3.5 টু দিয়ে স্যার মাইনাস হলে কি জানি না আরে এটা কি মাইনাস বাদ দিতাম তো এটা তো 4 এখন মাইনাস দেবো তখন কি হবে ও মাইনাস 3 ও এবার এর থেকে বড় পূর্ণ সংখ্যা এর থেকে বড় না বড় পূর্ণ সংখ্যা যদি পয়েন্ট বাদ যাবে না তাহলে এবার কিন্তু এই পয়েন্ট এটা বাদ যাবে এই হইছে বুঝলি তো এই এই 3 হইছে পয়েন্ট একটু বাদ 3 হবে পয়েন্টের বাদ মাইনাস এই না আর মাইনাস এটা কিন্তু এটা হইছে তো ওই করে দিই বলো খবর বললে না খবর না তাহলে সেই ক্ষেত্রে কি হবে মাইনাস 3 মানে মাইনাস 3 প্লাস 1 হবে খবর না কত হবে এটা তো মাইনাস 4 মাইনাস 4 হলে না মাইনাস 3 প্লাস 1 মানে এই 3 সাথে মিল দেখি তাহলে এই যে লাগবে মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস যে n প্লাস 1 এই হলো বিষয় আমরা কিছু নেই মাইনাস এই মাইনাসে প্লাস এই কাটা গেল তাহলে আমরা দেখলাম কি পূর্ণ সংখ্যা হলে বেশি 0 আর যদি পূর্ণ সংখ্যা না হয় ধনাত্মক হয় তাও 1 পূর্ণ সংখ্যা না হয়ে ঋণাত্মক হলে তাও 1 তার মানে এটার মান 0 হবে যখন পূর্ণ সংখ্যা 1 হবে যখন পূর্ণ সংখ্যা নয় যে মানে পূর্ণ সংখ্যা সেট